আইসিটি অ্যাড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের 190 পৃষ্ঠার যে গসাগু ও লসাগু সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলোর সমাধান করব। তো দেখো, প্রথমে আমাদের 1 নম্বরে যে দুইটা রাশি দেওয়া আছে, a² b² c² এবং 6a b² c²। তো এখানে আমাদের কী করতে হবে? গসাগু এবং লসাগু একই সাথে নির্ণয় করতে হবে। তো দেখো, প্রথম ক্ষেত্রে যেটা একটু বলি, গসাগুটাকে হচ্ছে কি, গসাগুটা হচ্ছে সবার মধ্যে যেটা কমন থাকবে, অর্থাৎ সবার মধ্যে যেটা মিল থাকবে সেটা হচ্ছে কি গসাগু। আর লসাগুটা হচ্ছে সবগুলো পদ নিতে হবে এবং সর্বোচ্চ সংখ্যক পদগুলো নিতে হবে। তো আমরা এটার সমাধান করলে তোমরা আরও আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, এটা যারা তোমরা পারো না সেটা আরও মনোযোগ দিয়ে তোমরা দেখবে। তো দেখো, প্রথমে আমাদের বলছে যে 1 নম্বর আছে a² b² c² প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হচ্ছে 6a b² c²। তাহলে প্রথম রাশি সমান আছে a² b² c²। দেখো, a² অর্থাৎ এ আছে দুটো গুণ আকারে, কিন্তু এগুলো সব গুণ আকারে। তাহলে বি আছে দুটো, তাহলে বি দুটো গুণ আকারে হয়ে গেল, এবং সি আছে দুটো, সি গুণ করলে c² হয়। এবার দ্বিতীয় রাশিতে আসে 6a b² c²। তাহলে 6কে যদি ভাঙা হয়, অর্থাৎ উৎপাদককে করা হয়, তাহলে 6 কী হয়? 2 গুণ 3 হয়। এরপর আসি, এ আছে একটা, b², তাহলে বি আছে গুণ আকারে 2টা, এবং c², সি আছে 2টা। তো দেখো, মিলগুলো আমরা বের করি। দেখো, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে কি আছে? এই সংখ্যাগুলো লসাগুর ভিতরে আসবে না। তাহলে এ আছে কয়টা? এখানে একটা, 2টা। এখানে আছে কয়টা? একটা। তাহলে এখানে আর এখানে মিল আছে যে কয়টা? একটা একটা মিল আছে। বি আছে দুটো করে, এখানে আছে দুটো, সি আছে দুটো, এখানে আছে দুটো। তাহলে আমাদের গসাগুটা হবে কি? এ বি বি এবং সি সি। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে a b² এবং c² গেল। এবার আসি লসাগুর ক্ষেত্রে। তাহলে লসাগু দেখো, তাহলে এখানে আলাদা আলাদা লিখতে পারি আমরা। লসাগুর সমান এখানে লিখতে পারি কি? 2 2 3। দেখো, সবগুলো নিতে হবে আমাদের। এখানে যারা আছে সবার নিতে হবে, এখানে যারা আছে সবাইকে নিতে হবে, কিন্তু সর্বোচ্চ সংখ্যক নিতে হবে। তাহলে 2 3, তাহলে 2 গুণ 3 গুণ, এখানে এ আছে 2টা, এখানে এ আছে একটা, তাহলে সর্বোচ্চ সংখ্যক, তাহলে 2টা নিতে হবে। তাহলে এ একেবারে লিখলাম a²। এবার এখানে বি আছে 2টা, এখানে বি আছে 2টা, তাহলে গুণ b²। তো দেখো, এখানে b² নেওয়া শেষ, তাহলে এখানে নেওয়া লাগছে না। এখানে আছে সি 2টা আছে, এখানে সি 2টা আছে, তাহলে গুণ c²। তাহলে দেখো, এখানে লসাগু হচ্ছে কি? 3 দুগুণ 6, a² b² c²। সবগুলোকেই নিতে হবে, কিন্তু সর্বোচ্চ সংখ্যক যেটা আছে সেটা। তাহলে আমাদের লসাগু হলো কত? 6a² b² c²। আর গসাগু হলো কত? a b² c²। এবার 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বরটার ক্ষেত্রেও দুইটা রাশি আছে। দেখো, এখানে 10a b² x² এবং 15a² by²। তাহলে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি যে 10 আছে তাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা, তাহলে কী হবে? 2 গুণ 5 সমান 10। এ আছে একটা, বি আছে 2টা, এবং এক্স আছে 2টা। এবার আসি দ্বিতীয় রাশি 15, তাহলে 3 5 15, তাহলে 3 গুণ 5 a², তাহলে এ আছে 2টা, বি তাহলে বি আছে একটা, এবং ওয়াই আছে 2টা। ভাঙলাম। এরপরে তাহলে গসাগুর ক্ষেত্রে আসি। তাহলে গসাগু দেখো, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে একটা এ আছে, এখানে 2টা আছে, তাহলে একটা নেব। এবার এখানে বি আছে 2টা, এখানে বি আছে একটা। এরপর এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এখানে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই। তাহলে দেখো, 5ab হচ্ছে কিন্তু এখানে মিল আছে। তাহলে গসাগু হচ্ছে কত? 5ab। এই দেখো, অতএব নির্ণয় গসাগু 5 ইন্টু এ ইন্টু বি। এবার আসি লসাগুর ক্ষেত্রে। তাহলে লসাগুর ক্ষেত্রে দেখো, এখানে আমরা সংখ্যাগুলো আগে নেব। 2 নেব, 3 নেব এবং 5 নেব। তাহলে 2 নেওয়া শেষ হলো। লসাগুর ক্ষেত্রে 2 নিলাম, 3 নিলাম, 5 নিলাম। তাহলে 2 3 5 নেওয়া শেষ। এই 5 নেওয়া শেষ, তাহলে এটা লাগছে না নেওয়া। এরপরে এ আছে একটা, এখানে এ আছে 2টা, তাহলে এ দুটো নিলাম, তাহলে এও শেষ। এরপরে বি আছে 2টা, বি আছে একটা, তাহলে বি নিলাম 2টা, বেশি সংখ্যকগুলো নিতে হবে। এরপরে এক্স আছে 2টা, এক্স নেই, তাহলে এক্স 2টা নিতে হবে। এরপরে ওয়াই আছে 2টা, এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই 2টা নিতে হবে। তাহলে দেখো, 2 3 5, তাহলে 3 দুগুণ 6, 5 ছক 30। এ আছে 2টা a², বি আছে 2টা b², এক্স আছে 2টা x², ওয়াই আছে 2টা ওয়াই² হয়ে গেল। তাহলে এখানে আমাদের লসাগু হলো কত? 30 a² b² x², ওয়াই²। এবার 3 নাম্বারটা দেখি। 3 নম্বরটা দেখো, এখানে রাশি আছে 3টা, a² x², 6ax y² এবং 9ay²। প্রথম রাশি a² x², তাহলে এ আছে 2টা, এ গুণ এ, এবং এক্স আছে 2টা, এক্স গুণ এক্স। দ্বিতীয় রাশিতে বলছে 6ax y², তাহলে 6কে ভাঙলে হয় কি? 2 গুণ 3, এ এ এক্স এক্স, এবং ওয়াই আছে 2টা, ওয়াই গুণ ওয়াই। তৃতীয় রাশি 9ay², তাহলে 9কে ভাঙলে কি হয়? 3 গুণ 3 হয়। এ আছে আর ওয়াই আছে 2টা, তাহলে ওয়াই² ওয়াই ওয়াই।
এরপর আসি গসাগুতে। তাহলে গসাগু হয় কোনটা, যেগুলো মিল আছে সেটা। দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা নেওয়ার কোনো মানেই এখানে নেই। তাহলে এ আছে এখানে দুইটা আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে এ এ এ মিল আছে। এবারে এক্স আছে, এক্স নেই। ওয়াই আছে, এখানে কোনো ওয়াই নেই, তাহলে হবে কি শুধু এ। তাহলে অতএব নির্ণয় যে গসাগুটা হবে সেটা কী হবে, অতএব নির্ণয় গসাগু হচ্ছে এ। এবং লসাগুর ক্ষেত্রে আসি এবার। তাহলে সংখ্যাগুলো আগে নেব। একটা 2 নিলাম, এই যে 2, একটা 3, তাহলে 3, দেখো এখানে একটা 3 আছে, এখানে আছে দুইটা 3, তাহলে আমরা দুইটা 3-এরটা নেব। আর এ বাদেও তোমরা যদি লসাগুর ক্ষেত্রে সংখ্যা আসে এমন, তাহলে এখানে আছে 6, এখানে 9, এখানে 6, এখানে 9, এভাবে লসাগু করে নিতে পারো সংখ্যাগুলোর। তো এখানে যদি আমরা 3 দিয়ে দিই, তাহলে 3 দুগুণ 6, 3 3-কে 9, তাহলে দেখো এখানে 3 3 2 আসছে, 3 3 2 আসছে। এভাবেও তোমরা করে নিতে পারো, আবার এভাবে করলেও হবে। তো এখানে 3 আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে দুইটা নেব। তাহলে 3 নেওয়া শেষ, 2 নেওয়া শেষ। এবার সেই এ এর ক্ষেত্রে এখানে এ আছে দুইটা, এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটা নেব এ। এরপর এক্স আছে দুইটা, এক্স আছে একটা, এখানে এক্স নেই, তাহলে এক্স দুইটা নেব। ওয়াই আছে দুইটা, এখানে আছে দুইটা, তাহলে ওয়াই দুইটা নিলাম। তাহলে কত হলো, 3 3-কে 9, 9 2 18, এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লসাগু হলো কত, 18 এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এবার আমরা 4 নাম্বারটা দেখি। তো দেখো 4 নাম্বারটার ক্ষেত্রে রাশি আছে 3টি। 16 এ কিউব এক্স 4 ওয়াই, 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স, 28 বা 28 এ এক্স কিউব। প্রথম রাশি আসি 16 এ কিউব এক্স 4 ওয়াই। তাহলে 16কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করে ভাঙি, তাহলে কী হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টা 2 গুণ করলে কী হবে, 16 হবে। এ আছে 3টা, এক্স আছে 4টা এবং ওয়াই আছে একটা, তাহলে এ গেল 3টা, এক্স 4টা এবং ওয়াই একটা। এরপর সেই 40কে ভাঙলে কী হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 5, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 8 40। এ আছে দুইটা, ওয়াই আছে দুইটা, এক্স আছে একটা, তাহলে এ দুইটা, ওয়াই দুইটা এবং এক্স একটা। তাহলে তৃতীয় রাশি আছে কি 28 এ এক্স কিউব। তাহলে 28কে ভাঙলে হচ্ছে 2 দুগুণ 4, 4 7 28। এরপরে এ আছে একটা আর এক্স আছে তিনটা। এরপরে আমাদের গসাগু হবে কি, যেগুলো যেগুলো মিল আছে। তা দেখো এখানে দুইটা 2 আছে, এখানে দুইটা 2 আছে, এখানেও দুটা 2 আছে, সবার মধ্যে দুইটা 2 কমন জিনিস আছে, মিল আছে। এরপর দেখো আর বাকি সংখ্যা যেখানে 7 আছে কারোর ভিতরে নাই, এখানে 5 আছে, এখানে কারোর ভিতরে নাই। এবার আসি যে অক্ষর বা আমাদের যে আলফাবেটগুলো আছে সেখানে। তাহলে অ্যালফাবেট দেখো এখানে এ আছে একটা, এখানে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এর ভিতরে কিন্তু আর এ নাই। এরপর এক্স আছে এখানে 3টা, এখানে একটা, এখানে অনেকগুলো আছে, তাহলে একটা করে নিতে পারবো, একটা করে নিলাম। তাহলে দেখো এখান থেকে হচ্ছে 2 দুগুণ 4, অর্থাৎ 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 আর একটা এ এবং একটা এক্স, তাহলে 2 গুণ 2 একটা এক্স, তাহলে হচ্ছে কত, 4 এ এক্স হচ্ছে গসাগু। এবার আসি লসাগুর ক্ষেত্রে। লসাগুর ক্ষেত্রে কী করতে হবে, দেখো এখানে 2 আছে কয়টা, 1 2 3 4টা, তাহলে 4টা 2 নেব। 1 2 3 4, 4টা 2 নিলাম, তাহলে 2-এর পর্ব শেষ। তাহলে এখান থেকে 2 বাদ, এখান থেকে 2 বাদ। এরপর আসি 5, 5 আছে একটা, 7 আছে একটা, তাহলে 5 নিলাম, 7ও নিলাম, তাহলে 5 হয়ে গেল, 7ও হয়ে গেল। এ আছে এখানে 1 2 3টা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে 3টা নেব, তাহলে এ নিলাম, এ কিউব লিখে দিলাম একেবারে আমরা। এরপরে আমাদের যে এক্স, তাহলে এক্স আছে এখানে কয়টা, 4টা, এখানে একটা, এখানে 3টা, তাহলে 4টা নেব, তাহলে এখানে এক্স 4। আর এখানে ওয়াই আছে একটা, এখানে দুইটা, তাহলে আমরা কী করব, এখানে ওয়াই স্কোয়ার নেব, তাহলে ওয়াই স্কোয়ার নিলাম। তাহলে এখানে দেখো যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 5 16 80, আর 80 আর 7 গুণ করলে হতে হচ্ছে 560 হচ্ছে, 560 এ কিউব এক্স 4 ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের লসাগু হলো। তো তোমরা চাইলে কী করতে পারো, এই যে সংখ্যাগুলো আছে 28 40 এবং 16, এগুলোকে আলাদাভাবে লসাগু করেও এই যে 560 বের হবে এটা। এবার আমরা 5 নম্বরটা দেখি। তো দেখো এবার আসি আমরা 5 নম্বরে। 5 নম্বরে রাশি আছে কয়টা, 3টা, এ স্কোয়ার এ বি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এটা কিন্তু একটু অন্যরকম এবং খুবই কি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেখো এখানে আছে কি এ স্কোয়ার প্লাস এ বি, প্রথম রাশি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি লিখলাম, এখান থেকে আমরা এ কমন নেব, এখানে এ আছে দুইটা, এখানে একটা আছে, তাহলে এ কমন নিলে কী থাকছে, এ প্লাস বি থাকছে। এবার এখানে দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি লেখা যায়, কিন্তু এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং এখানে তৃতীয় রাশি আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে কি এ প্লাস বি আছে কয়টা, দুইটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো তোমরা দেখো এটা অনেক সময় অনেকে গুলিয়ে ফেলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু
একটা সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ কি এ প্লাস বি আছে কয়টা, দুইটা, তাই এখানে হোল স্কোয়ার হয়েছে। আর এখানে আলাদা আলাদা এ স্কোয়ার বি স্কোয়ার আছে এবং মাঝখানে মাইনাস আছে, তাই কী হয়েছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এদের মধ্যে মিল আছে কোনটা, মিল আছে যে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি মিল আছে, আর কোথাও কিন্তু কোনো মিল নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় গসাগু এ প্লাস বি এবং লসাগু। লসাগুর ক্ষেত্রে কী করতে হবে, এ কারোর মধ্যে নাই, এক এক আছে, তাহলে এ নিলাম। এ প্লাস বি একটা আছে, দেখো এ প্লাস বি একটা, এখানে আছে এ প্লাস বি দুইটা, তাহলে এ প্লাস বি কটা নেব, যে এ প্লাস বি আর এ প্লাস বি দুইটা নিলাম, এখানে দুটো নেওয়া শেষ, তাহলে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি চলে গেল, এরপর আছে এ মাইনাস বি আছে আলাদা, তাহলে এ মাইনাস বি নিয়ে নিলাম এখানে একটা। এবার দেখো এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটো গুণ আকারে ছিল এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে লেখা গিয়েছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এই দুটোকে একটা হিসেবে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, আর এ প্লাস বি এখানে পাশে থেকে যাচ্ছে। অথবা আমরা এই যে দুইটা একসাথে গুণ করলে আবার কী হয়, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়, তখন কী হবে এখানে এটাও লিখতে পারি অথবা এই দুটো গুণ করলে এটা এ থাকলো, আর এই দুইটা গুণ করলে কি হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এ মাইনাস বিটা থেকে গেল এ মাইনাস বি, এই দুইটাই কী হবে, দুইটাই সঠিক কিন্তু এটা এখানে। এবার আমরা 6 নম্বরটা দেখি। দেখো এখানে 6 নম্বর আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব একটা আছে, আর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে দুইটা রাশি আছে, প্রথম রাশি সমান এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, তো দেখো এখান থেকে এক্স ওয়াই আছে এর ভিতরে, এখানেও কিন্তু এক্স ওয়াই আছে, তো আমরা এক্স ওয়াই কমন নিলাম, তাহলে এক্স ওয়াই কমন নিলে এখানে থাকছে একটা এক্স কমন নিলে এক্স স্কোয়ার থাকছে, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই চলে যাচ্ছে মাইনাস এই, আর এক্স আর একটা ওয়াই কমন নিলে দুটো ওয়াই থাকছে সেই ওয়াই স্কোয়ার, সমান দেখো এই এক্স ওয়াই এখানে থাকলো, আর এটা হচ্ছে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এরপর আসি দ্বিতীয় রাশি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কি, এই রাশি কয়টা আছে, দুইটা আছে এখানে, দেখো এখানে দুইটা লিখে দিয়েছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এরপর আসি গসাগুর ক্ষেত্রে, তাহলে গসাগুর ক্ষেত্রে দেখো এখানে মিল আছে কি এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হচ্ছে গসাগু হয়ে গেল এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার আসি লসাগুর ক্ষেত্রে, তাহলে দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স একটা ওয়াই, এখানে শুধু একটা এক্স আছে, তাহলে এক্স ওয়াই দুইটা নিতে হবে, তাহলে এক্স ওয়াই নিলাম। এরপরে এই লাইনটা দেখি, তো এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স আছে, তাহলে এক্স ওয়াই নিয়ে নিলাম। এরপরে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই নিলাম এক্স মাইনাস ওয়াই নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই নেওয়া শেষ। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, আমরা নিয়েছি কিন্তু একটা, যেখানে একটা ছিল একটা নিয়েছি, তাহলে এখানে দুইটা আছে বেশি সংখ্যক আছে, তাহলে দুইটা নিতে হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার সেই একইভাবে আগেরটার মতো করে এই দুইটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে কী হলো এই এক্স ওয়াই থাকলো, আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো, আর এই এক্স মাইনাস ওয়াই এখানে থেকে গেল। তো তোমরা চাইলে কী করতে পারো, এই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এটাও লিখতে পারো, তখন আমাদের এই এক্স প্লাস ওয়াই একটা এখানে থেকে যাবে আগেরটার মতো করে। তো এটা হলো 6 নম্বর, হলো এবার আমরা 7 নম্বরটা দেখি। তো 7 নম্বরে দেখো আছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25 কমা এ স্কোয়ার প্লাস 25। তো এটা একটা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এখানে মিডল টার্ম বা মিডল ফ্যাক্ট যাই বলো তোমরা। তো এখানে দেখো প্রথমে আছে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25 সমান, তাহলে এখানে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টের নিয়মটা হচ্ছে এই শেষ রাশি আর প্রথম রাশি গুণ হবে, গুণ হয়ে যে পদটা হবে বা গুণ হয়ে যেটা আসবে সেটাকে মাঝখানে ভেঙে লিখতে হবে, এবং দুটো সেই মাঝখানের যে পদ দুটি নেব সেই দুটো গুণ করলে এইটা হবে, এবং যোগ করলে বা যোগ বিয়োগ করলে এইটা হয় মাঝখানেরটা হবে। তো দেখো এখানে 25 আর এ স্কোয়ার গুণ করলে কত হচ্ছে 25 এ স্কোয়ার, তাহলে দেখো 5a আর 5a, তাহলে 5a গুণ করলে কী হচ্ছে 25 এ স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এই 25 এ স্কোয়ার ফিরে যাচ্ছি। আবার যোগ বিয়োগ করে মাঝখানেটা বানাতে হবে, তাহলে মাঝখানে আছে 10a, তাহলে এখানে 5 আর 5 10 আর এ যোগ করলে তো এই হয়, তাহলে তো 5 আর 5 যোগ করলে 10 হয়। তো এখানে দেখো আবার একটু বলি, তাহলে মিডল টার্মের নিয়ম কি, এটা গুণ করতে হবে, গুণ করলে হলো 25a স্কোয়ার। তো 25a স্কোয়ার আমাদের এই মাঝখানে যে দুটো পদ নেব সেই দুটো পদ গুণ করলে 25a স্কোয়ার হবে, তাহলে এখানে হয়েছে 5 5 25 আর এ গুণ করলে a স্কোয়ার, এবং যোগ বিয়োগ করে মাঝখানে পদ বানাতে হবে, তাহলে এখানে 5 আর 5 যোগ করলে 10 হয়, তাহলে কিন্তু হয়ে গেল মিডল টার্ম। এবার সে কমন নেওয়ার ক্ষেত্রে,
তো দেখো এখানে এ স্কোয়ার 5 আছে, তাহলে এ আছে সবার মধ্যে, তাহলে এ কমন নিলাম, তাহলে এ কমন নিলে কী থাকে এখান থেকে, এ থাকছে একটা আর এখানে 5 থাকছে, তাহলে এ প্লাস 5 প্লাস এখানে 5 আর এখানে 25, তাহলে এর ভিতরে 5 আছে, এর ভিতরে 5 আছে, 5 কমন নিলাম, 5 কমন নিলে এ প্লাস 5 5 আর 25, এখানে 5 থাকছে। তাহলে দেখো এখান থেকে এ প্লাস 5 আর এ প্লাস 5, এ প্লাস 5 এ প্লাস 5 হয়ে গেল। দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার প্লাস 25, তাহলে এখানে এ স্কোয়ার হলো প্লাস 5-এর স্কোয়ার করলে 25 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার লিখলাম। এরপর আসি গসাগু। তো দেখো গসাগুর ক্ষেত্রে এখানে এ প্লাস 5 সরি এখানে এ প্লাস 5 এ প্লাস 5 আর এখানে আছে এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এদের মধ্যে কোনো রাশি এখানে মিল নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে গসাগু হবে কত 1, অর্থাৎ কোনো রাশির মধ্যে যদি কমন কিছু না থাকে একাধিক রাশির মধ্যে, তাহলে সেই একাধিক রাশির গসাগু হবে কত 1 হবে, তাহলে এখানে 1 হলো এবং লসাগু হবে সেই সবগুলো, তাহলে এখানে কি লসাগু হবে কি এ প্লাস 5 এ প্লাস 5 আর ইন্টু এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই যে এ প্লাস 5 হলো, এ প্লাস 5 হলো আর এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হলো। এবার আসি 8 নংয়ের ক্ষেত্রে। 8 নংয়ে আছে তিনটে রাশি আছে এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এখানে দেখো প্রথম রাশি আছে এ ইন্টু এ প্লাস বি, এখানে কোনো কিছু করা যায় না। এরপর দ্বিতীয় রাশি আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে তৃতীয় রাশি আছে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তো এখানে একটু ভাঙলে কী হবে এটা এ ইন্টু এ, তারপর হবে কি এ মাইনাস বি। এরপর আসি তাহলে রাশি তিনটের মধ্যে দেখো মিল আছে কি এ মিল আছে, সবার মধ্যে একটা করে এ আছে, এরপরে এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, তাহলে কিন্তু এ প্লাস বি নেওয়া যাবে না, আর এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি নাই, তাহলে গসাগু কী হবে শুধুমাত্র এ, তাহলে এখানে লিখলাম আমরা নির্ণয় গসাগু এ। এবং লসাগু, লসাগু দেখো এখানে দুইটা আছে সর্বোচ্চ এ, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা নেব, নিলাম এ স্কোয়ার, এরপরে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি একটা করে আছে, তাহলে একটা নিলাম, আর এ মাইনাস বি আছে একটা করে, তাহলে এ মাইনাস বি নিলাম। এরপর এ প্লাস বি, এ মাইনাস বিকে আমরা লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লসাগুটা কী হলো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তো এবার আসি আমরা 9 নং অঙ্কে। তো 9 নংয়ে দেখো আছে তিনটা রাশি এ মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস 4 এবং এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। এখানে প্রথম রাশি আছে এ মাইনাস 2, এভাবে থেকে গেল। দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস 4, তো দেখো এ স্কোয়ারকে এ স্কোয়ার লিখলাম এ মাইনাস, আর 4কে 2-এর স্কোয়ার লেখা যায়, 2-এর স্কোয়ার করলে 4 হয়, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 হলো। তৃতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, তাহলে এখানে তিনটে পদ যেহেতু সাথে মিলে টার্ম করতে হবে, তাহলে দেখো এটা গুণ করতে হবে, তাহলে 2a স্কোয়ার হলো, তাহলে এটা 2a স্কোয়ার। এবার আমরা মাঝখানে যে দুটো পদ নেব সেই পদ দুটো যোগ বিয়োগ করে আমাদের এখানে এ বানাতে হবে এবং সে দুটো গুণ করে 2a স্কোয়ার। তো আগে দেখো 2a আর a, তাহলে 2a আর a গুণ করলে কী হলো, গুণ করি তাহলে 2a স্কোয়ার হলো, আর এই দুটোকে যোগ বিয়োগ করে আমাদের কী বানাতে হবে এ বানাতে হবে, তাহলে দেখে এখানে আছে মাইনাস 2a আছে, তাহলে মাইনাস 2a প্লাস এ প্লাস এ, তাহলে মাইনাস দুটো এর থেকে যদি একটা প্লাসে বাদ দেওয়া হয় তাহলে কী থাকে এখানে মাইনাস এ থাকে, কিন্তু তাহলে এখানে মাইনাস এ আছে আমাদের, ঠিক আছে এটা। এবার আসি কমন নেওয়ার ক্ষেত্রে, এখান থেকে যদি এ কমন নিই তাহলে এ মাইনাস 2 থাকছে প্লাস 1 কমন নিলে, এদের ভিতরে কিছু কমন যায় না, তাহলে 1 কমন নিলাম, 1 কমন নিলে এ থাকছে মাইনাস 2 থাকছে। এরপর দেখো এখানে এ মাইনাস 2 কমন নিলাম, তাহলে এ প্লাস 1 থাকছে, এখানে এ প্লাস 1। এবার আসি মিল অমিলের ক্ষেত্রে, তাহলে গসাগু কী হবে, এখানে দেখো এ মাইনাস 2 আছে, এখানে এ মাইনাস 2 আছে, এখানে এ মাইনাস 2 আছে, তাহলে এটা কিন্তু গসাগু হয়ে গেল, এই যে এ মাইনাস 2, তাহলে এখানে লিখলাম অতএব নির্ণয় গসাগু হচ্ছে এ মাইনাস 2 এবং লসাগু। তো লসাগু কী হবে, লসাগু হবে এখানে এ মাইনাস 2 একটা আছে, এখানে এ মাইনাস 2 একটা আছে এবং এখানে এ মাইনাস 2 একটা আছে, তাহলে এ মাইনাস 2 একটা নিলাম। এরপর আছে কত এ প্লাস 2 আছে, এখানে প্লাস 2 আছে, এখানে প্লাস 2 নাই, এ প্লাস 2 নিলাম। এরপরে এ প্লাস 1 আছে, এ প্লাস 1 নিয়ে নিলাম। তাহলে দেখো আবার এই দুটো গুণ করলে কী হয়, এই যে আমরা এখানে পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস 4 পেয়েছিলাম, তাই এই দুটো জায়গায় কী লিখলাম এ স্কোয়ার মাইনাস 4 লিখলাম, আর এ প্লাস 1 এখানে থেকে গেল। তো এটার লসাগু কত হলো তাহলে এ স্কোয়ার মাইনাস 4 আর ইন্টু এ প্লাস 1 হলো লসাগু, আর গসাগু হলো এ মাইনাস 2। এবার আসি 10 নংয়ের ক্ষেত্রে। 10 নং আছে তিনটে রাশি
3a² প্লাস 27a ইন্টু কমা a² ইন্টু a+9 এবং a³ ইন্টু a+9। তাহলে এখানে প্রথম রাশি 3a² প্লাস 27a, এখান থেকে 3a কমন যায়, তো 3a কমন নিলে 3a ইন্টু a+9 থাকে। আর পরেরটা আছে দ্বিতীয় রাশি a² ইন্টু a+9, তো এখান থেকে দেখো a অর্থাৎ a গুণ a হলো আর a+9 থাকলো। আর তৃতীয় রাশি a³ a+9, তাহলে a³ অর্থাৎ 3টি a আছে, তাহলে a আর a+9। তাহলে দেখো এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি গসাগু কী হবে, a সবার মধ্যে একটা করে আছে আর এখানে a+9 সবার মধ্যে একটা করে আছে, তাহলে a ইন্টু a+9 হচ্ছে গসাগু। এই যে গসাগু হলো, অতএব নির্ণয় গসাগু a ইন্টু a+9 এবং লসাগু, তাহলে লসাগু কী হবে, এখানে 3 আছে 3 নিলাম, দেখো a আছে 3টা সর্বোচ্চ, তাহলে a নিলাম 3a³ হলো আর a+9 একটা করে আছে, তাহলে a+9 হলো। তাহলে এখানে লসাগু কী হলো 3a³ ইন্টু a+9। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠটি এখানে শেষ করছি। ধন্যবাদ।